আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছি। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ সৃষ্টি করেছেন সকল মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন। এরই মধ্যে জানা প্রয়োজন এই মানুষের মর্যাদাটা কি। আমাদের মর্যাদা, আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি সেটা জানার আগে মানুষের মর্যাদা কি তা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করলেন। সেই সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন ফেরেশতারা যেন আদমকে সিজদা করে। ফাসজুদু লি আদম, আদমকে তারা সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন না। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করার জন্য, সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রমাণ দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার ঘোষণা দিলেন। ফেরেশতাদের সম্রাট, ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত ফেরেশতা আছে সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। শুধুমাত্র শয়তান আদমকে সিজদা না করার কারণে শয়তান আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হয়ে গেলেন। জালেমদের অন্তর্ভুক্ত শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষদেরকে সর্বশ্রেষ্ঠের আসনে অধিষ্ঠিত করলেন। আবার সেই মানুষদের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। কাজ করতে বলেছেন তিনটি। এই তিনটি কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজের নিষেধ করা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ঈমানের কথা 3 নম্বরে কেন বলা হলো? সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য ঈমানের কথা এই আয়াতে 3 নম্বরে কেন আনলেন? মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা লিখতে গিয়ে জানিয়েছেন, তারা বলেছেন ঈমান আনার দায়িত্ব, ঈমান আনা খুব সহজ। ঈমান আনার দাবি পালন করা সবাই এই কাজটা করতে পারে, কিন্তু তা'মুরুনা বিল মা'রুফ এই কাজটা করা সবার পক্ষে সম্ভব নয়, অনেক কঠিন হয়ে যায়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এই কাজটাও করা অনেক কঠিন। এই কাজগুলো করতে গেলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি করা হয়, করতে গেলে বাধা আসে।
জীবনে নানান ধরনের নির্যাতন আসে, নানান ধরনের প্রতিকূলতা পরিবেশ তৈরি হয়ে যায়। ঈমানের ঘোষণা দিয়ে ঈমান অনুযায়ী নামাজ, সালাত, সিয়াম, যেই মৌলিক ইবাদতগুলো রয়েছে সেগুলো পালন করা সহজ, কিন্তু এগুলোর দাওয়াত মানুষের কাছে দিতে গেলে নানা ধরনের নির্যাতন হয়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা এই জন্য এখানে ঈমানের আগে তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারের কথা বলেছেন। ঈমানদারদের দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবা ৭১ নম্বর আয়াতে ঈমানদারদের দায়িত্বের কথা বললেন। ঈমানদারদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বললেন মুমিন নারী এবং মুমিন পুরুষ পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে। অপরদিকে যারা মুমিন নয়, মুনাফিক, যারা ইসলামের ব্যাপারে বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করে, ভিতরে ইসলামকে লালন করতে পারে নাই, ওই মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার ৬৭ নম্বর আয়াত সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ পরস্পরের সমান। তারা মানুষদেরকে অসৎ কাজের দিকে আহ্বান করে, সৎ কাজ থেকে নিষেধ করে। এজন্য আমরা যারা ঈমানদার হয়েছি, মুমিন হয়েছি, সর্বশ্রেষ্ঠ মানুষ যেই জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমরা যদি মুনাফিকতা থেকে বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের জন্য আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যারা এই কাজগুলো করবে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। এই জন্য জীবনের জন্য যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা থাকতে চাই, এই পৃথিবীতে সম্মানজনকভাবে বসবাস করতে চাই, আখিরাতে যদি সম্মানিত হতে চাই, তাহলে দুটি কাজ করতে হবে। মানুষদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। যদি ভালো কাজের আদেশ করা যায়, মন্দ কাজের নিষেধ করা যায়, আমাদেরকে সফল করে দিবেন একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে দিবেন। এই কাজ করা কি খুব সহজ? এই কাজ করা অনেক কঠিন। এই কাজের আঞ্জাম দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহিত সাগরের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে। অনেক পয়গাম্বরকে ধরে
মাথার উপর কড়া চাড়িয়ে দ্বিখণ্ডিত করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই কাজ থেকে নবীরা সরে যায় নাই। যুগে যুগে যারাই এই দ্বীনের মেসেজগুলো মানুষের কাছে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের উপরেই নির্যাতন এসেছে। সমস্ত আম্বায়ে কেরামের উপরে এই নির্যাতন এসেছিল। তারা এই নির্যাতনের কারণে সৎ কাজের আদেশ করা থেকে বিরত থাকেন নাই, অসৎ কাজ থেকে নিষেধ করার কাজ থেকে তারা বিরত থাকেন নাই। নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মানুষদেরকে তিনি ডেকেছেন, তারা ডেকেছেন, সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ করেছেন। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের থেকে যদি আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ না করি, সৎ কাজ করতে অসৎ কাজ করতে যদি বাধা প্রদান না করি, আমাদের উপরে আল্লাহ তাআলার আযাব চলে আসবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করো, তাহলে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব গজব দিয়ে তোমাদেরকে বিধ্বস্ত করে দিবেন। গোটা পৃথিবী জুড়ে আজ মুসলমানদের রক্তে রঞ্জিত, মুসলমানদের রক্তে গোটা পৃথিবী রঞ্জিত। কারণ কি? কারণ মুসলমানরা এই মৌলিক কাজ থেকে দূরে চলে গেছে। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা থেকে তারা বিরত থাকে। এজন্য তাদের এই করুণ পরিণত হয়েছে। আমরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারতাম, তাহলে আমাদের এই পরিস্থিতি তৈরি হতো না। গোটা পৃথিবী জুড়ে মার খাচ্ছি আমরা, অথচ আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন মার খাচ্ছি? কারণ হচ্ছে আমরা এই কাজ করি না। আল্লাহর হাবিব আরো বলেছেন, সৎ কাজের আদেশ যদি কেউ না করে, অসৎ কাজের আদেশ যদি আমরা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। আল্লাহর কাছে দোয়া যতই দোয়া করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন না। গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, আমরা দোয়া করি, আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, কাশ্মীরের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, বার্মার মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। কোথায় আমাদের দোয়া? কাবার ইমাম দোয়া করেন, দোয়া কবুল হয় না। বরং গোটা পৃথিবী ধরে মুসলিমরা মার খেতে খেতে একেবারে বিধ্বস্ত অবস্থা তৈরি হয়ে গেছে। মায়ানমার থেকে 10 লক্ষ মুসলমানকে আমার বাংলাদেশ আসতে হয়েছে ওই মুসলিমদের নির্যাতনের কারণে। আমরা মায়ানমারের পাশে গিয়ে তো দাঁড়াতে পারলাম না, তাদের কাছে গিয়ে তো আমরা বলতে পারলাম না তোমাদের কাছে আছি আমরা তো মুশরিকদের ব্যাপারে আমরা দাঁড়াতে পারি নাই মুসলমানদের পক্ষে। আমরা সৎ কাজের আদেশ থেকে দূরে সরে গেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করা বন্ধ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই সৎ কাজের আদেশ না থাকার কারণে পরিবারে সন্তান বাবাকে গলা কেটে হত্যা করছে। আজ বাবার হাতে সন্তান নিরাপদ নয়, সন্তানের হাতে বাবা নিরাপদ নয়, মা নিরাপদ নয়। গোটা সমাজ আজ নরকে পরিণত হয়েছে। সমস্ত দায়িত্বগুলো আপনারা হুজুরদের কাঁধে দিয়ে আপনারা মুখ বন্ধ করে হাত পা গুটিয়ে বসে পড়েছেন। এই দায়িত্ব শুধু উলামায়ে কেরামের। ইমানদার হিসাবে প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে তার স্ব অবস্থান থেকে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা।
আমরা যদি এই কাজগুলো করতে পারি, আমরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে পারি, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, গোটা পৃথিবী সুন্দর এক পৃথিবীতে পরিণত হবে। যেই পৃথিবীতে শোষিত মানুষ আর শোষিত হবে না, কোনো নারীকে ধর্ষিত হতে হবে না, কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে না। আসুন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা পৃথিবী জুড়ে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উম্মত হিসেবে, আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ জাতি হিসেবে এই দাওয়াতের আঞ্জাম দেই। আঞ্জাম যদি আমরা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য সহজ করে দিবেন এবং আখিরাতেও আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্বের জায়গায় বসিয়ে দিবেন।